আপনারা একটা নিউজ খুব ভালো করেই দেখেছেন হয়তো, যেটা হলো সিঙ্গারা এবং জিলাপি নিয়ে অনেক জায়গায় ভাইরাল পোস্ট আছে, যেগুলোর জন্য নাকি সরকার বলেছে যে এটাতে নিউট্রিশনাল ইনফরমেশন দিতে হবে এবং তার পাশাপাশি কী ধরনের তেল দিয়ে ভাজা হচ্ছে সেই সব ইনফরমেশন দিতে হবে। তার কতটুকু সত্য, ফ্যাক্ট চেক অনুযায়ী এটা কিন্তু একেবারেই সত্য নয়। কিন্তু আপনি এটা কি জানেন, যদি এই ধরনের কোনো স্টেপস নেওয়া হয় তাহলে এটা আপনার আমার সবার হেলথের জন্যই ভালো। আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রে রেস্টুরেন্টগুলা খুবই খারাপ তেল দিয়ে এই জিলাপি এবং সিঙ্গারা এবং অন্যান্য যে মিষ্টি আছে বা অন্যান্য স্ন্যাক্স আছে সেগুলো ভাজাভাজি করে। এমনকি আমাদের দেশে বড় বড় কোম্পানিগুলো যে তেলের কোয়ালিটি দেয় সেই তেলটা একদমই ভালো না। প্রত্যেকটা স্ন্যাক্স কোম্পানির একই তেল ব্যবহার হচ্ছে এবং সেই তেলটার নাম হলো কি পাম অয়েল। ভারতবর্ষে খুবই কম কোম্পানি আছে যে কোম্পানি ভালো মানের তেল ব্যবহার করে আপনার প্রত্যেক দিন যে স্ন্যাক্স খান সেই স্ন্যাক্স বানানোর জন্য। তো এই জন্যই যদি সরকার এই ধরনের নিয়ম আনে তাহলে সেটা কিন্তু খুবই ভালো। এবং আমাদের এটা চাওয়া উচিত যে পাম অয়েলের মতো খারাপ তেল যাতে এই ধরনের স্ন্যাক্স উৎপাদনের জন্য ব্যবহার না করা হয়। অ্যাটলিস্ট সানফ্লাওয়ার অয়েল বা বাদাম তেল বা অন্যান্য তেল দিয়ে এগুলো বানাতে পারে। কিন্তু বেশিরভাগ রেস্টুরেন্ট, বেশিরভাগ স্ন্যাক্স কোম্পানি কী করে, সেই পাম অয়েল দিয়েই এগুলো বানাচ্ছে এবং যেগুলো আপনার জন্য মোটেও ভালো না।